আজকে আমার এই দৃশ্য দেখতে হইল। তুই আমার গলায় চুরি ধরছস রুমা? তুমি যদি লিখিত দাও আমার মাসে 1 লাখ টাকা করে দিবা, তাহলে তুমি জানে বাঁচবা। বন্ধুরা, আপনাদের বহুল প্রতীক্ষিত সেই বৎসর নাটকের 26তম পর্বটি ইতিমধ্যে আপলোড করা হয়েছে এবং 27তম পর্বটি কবে আসতে চলেছে এবং কি ঘটতে চলেছে সেটি আমি আপনাদের আজ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আজকে আমি হাজির হলাম আপনাদের মাঝে বৎসর নাটকের 27 নম্বর পর্বটি কবে আসবে এবং কি ঘটবে তারই সকল আপডেট নিয়ে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে 26তম পর্বটি দেখেছেন আর 26তম পর্বটি দেখে বুঝেছেন জামালের ছোট ভাই জামালের গলায় ছুরি ধরায় জামাল মনে মনে ভাবছে কাদের জন্য জামাল এত কিছু করেছিল, কেন বা তারা জামালের গলায় ছুরি ধরেছিল। সে একা একা গাছের নিচে বসে এটাই ভাবছে। তাহলে কি করবে জামাল এবার? জামাল কি এবার বাড়ি থেকে চলে যাবে, নাকি জামাল তার ভাই বোন ও মাকে অন্যের বাসা ভাড়া করে দেবে? মরিয়মের কথায় কি ঘটবে বৎসর নাটকের 27তম পর্বে? আর অন্যদিকে বদরুল মায়াকে বিয়ে করার পর বদরুলের বড় ভাই তাদেরকে আলাদা করে দেয়, কিন্তু মায়া বদরুলকে বলে তার বড় ভাইয়ের সাথে কথা বলতে। বদরুল তার বড় ভাইয়ের সাথে কি কথা বলল সব কিছু জানতে পারবো বৎসর নাটকের 27তম পর্বে। তো বন্ধুরা, কবে আসতে চলেছে বৎসর নাটকের 27তম পর্বটি সেটি জানতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন বৎসর নাটকের 27তম পর্বটি কবে আসবে। তো বন্ধুরা, এখন আপনাদের জানিয়ে দিচ্ছি বৎসর নাটকের 27 নম্বর পর্বটি আগামী 27শে মার্চ দুপুর 3টা 30 মিনিটে দেখতে পারবেন শুধুমাত্র ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। আর আমাদের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।